যবনকুলে যার জন্ম হয়েছে, মুসলমানের ঘরে রত্ন খেয়ে যে ছেলেটি বড় হয়েছে, 22 বাজারে এত এত চাবুকের আঘাত সহ্য করেও, এত এত বেদনাঘাত সহ্য করেও সে কোনোদিন বদনে ঘড়ি নাম বন্ধ করেনি। কে? সেই ভক্ত হরিদাস। মুসলমানের ঘরে যার জন্ম হয়েছিল, মুসলমানের ঘরে রত্ন খেয়ে যে ছেলেটি বড়, 22 বাজারে এত এত চাবুকের আঘাত সহ্য করেও বদনে কোনোদিন হরি নাম বন্ধ করেনি। বাবা, এই হরিদাসের যখন যাওয়ার সময় ও দয়াময়, এবার তো আমার যাওয়ার সময় হবে, কৃপা করে তুমি আমায় বিদায় দাও প্রভু, তুমি আমায় কৃপা করে বিদায় দাও। প্রভু বললেন, হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে যেতে যাচ্ছ? যেও না, যেও না হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে যাই, কারণ তুমি যে নাম না করলে আমি সুখ পাই না, তুমি নাম না করলে আমি যে শান্তি পাই না। হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে যেও না হরিদাস। হরিদাস তুমি যে আমার হৃদয়ের একখানা একটি পাজু, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। হরিদাস নয়নের জলে বক্ষ প্লাবিত করে বলছেন, দয়াময় সেই জল যদি না থাকি আমি কি করে থাকবো বলো প্রভু, বলো সেই জলে যদি না থাকি আমি কি করে থাকবো, তুমি আমায় কৃপা করে বিদায় দাও। হরিদাস তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেতেই চাচ্ছ? যদি আমাকে ছেড়ে তুমি চলে যেতেই চাচ্ছ, তবে যাওয়ার বেলা অন্তত তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। দয়াময় কি চাইবো আমি তোমার কাছে, বলো আমি কি চাইবো তোমার কাছে? আমি যে না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি প্রভু, আমি না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি, বলো আমি কি চাইবো তোমার কাছে? না চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো প্রভু, তোমার কাছে চাইবার মতো তো আমার আর কিছু নেই, বলো আমি কি চাইবো তোমার কাছে? কার জন্য চাইবো প্রভু? চাইতেই যদি হয় আমি যে তোমার জন্য চাইবো, কারণ তুমি বিনা যে জগতে আমার বান্ধব বলতে আর কেউ নেই প্রভু। তুমি বিনা জগতে আমার বান্ধব বলতে আর কেউ নেই। দয়াময় এই জগতে তুমি আমার মাতা, এই জগতে তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধব, তুমি ছাড়া যে জগতে আমার আর কেউ নেই। বলো আমি কার জন্য চাইব? চাইতেই হলে যে আমি তোমার জন্য চাইব না, তুমি আমার জন্য কেন চাইবে? তুমি তোমার নিজের জন্য কিছু চেয়ে না। হরিদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি যে না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি, বলে এবার আমি তোমার কাছে আমার কি চেয়ে নেব? একেবারে তুমি জগতের দিকে তাকিয়ে দেখো প্রভু, কতজন সাধের দুর্লভ মানব কুলি জন্মে পেল। এই দুর্লভ মানব কুলি জন্মে পেয়ে হরি বলার মতো কতজন হরি বলার মতো বদনে পেল, যে বদনে কোনোদিন ভুল করেও তোমার নাম তারা করিতে পারে।
কতজন দুর্লভ মানব কোলে জন্ম পেল, তারা দেখার মতো দুটো নয়নে পেল, সে নয়নে কোনোদিন তোমার মধুর মূর্তি দর্শনে করেনি। কতজনের সেবা দেবার মতো দুটো হস্ত পেল, যে হস্ত দ্বারা কোনোদিনই তোমার চরণে সেবা করিতে পারেনি। বল প্রভু, আমি কি চাইব তোমার কাছে? আমি না চাইতে তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। তাকিয়ে দেখুন তো বাবা, এই আপাদ মস্তক কি দেয়নি ভগবান? এত সুন্দর দেহ দিল। হরিদাস কেঁদে কেঁদে বলছে, আমি না চাইতে তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। বলে এবার আমি তোমার কাছে কি চাইব? চাইতেই যদি হয় তব চরণে আমার নিবে প্রভু গো। আমি যেন কৃষ্ণ আমি যেন কাঁদিতে পারি প্রভু গো। আমি যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে আমি কাঁদিতে পারি প্রভু। আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে ওগো কাঁদিতে পারি শুধু এ জন্মে শুধু এ জন্মে প্রতি জনম প্রতি জনম জনম
কৃষ্ণ বলে আমি যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি শুধু এ জনমে না প্রতি জনমে জনমে আমি যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে আমি কাঁদিতে পারি প্রভু তুমি এই আশীর্বাদ একেবারে করো মোরে প্রভু গো তুমি এই আশীর্বাদ ওগো করো ওরে তুমি এই আশীর্বাদ ওগো করো মোরে আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি তুমি এই আশীর্বাদ ওগো করো মোরে আমি যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি প্রভু তুমি এই আশীর্বাদ একেবারে করো মোরে ওগো কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি তুমি এই আশীর্বাদ একবার করো ওরে ওগো শুধু এ জনমে না আমি যেন জনম জনমে
পারি বলিয়ে জনমে নয় জনম জনমে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি তব চরণে নিবেদন কৃষ্ণ বলে কাঁদিতে পারি তব চরণে নিবেদন কৃষ্ণ বলে কাঁদিতে পারি তুমি এই আশীর্বাদ করো মোরে কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি তুমি এই আশীর্বাদ করো মোরে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি তুমি এই আশীর্বাদ করো মোরে কৃষ্ণ বলে কাঁদিতে পারি তুমি এই আশীর্বাদ করো মোরে যেন কৃষ্ণ বলে আমি ওগো কাঁদিতে পারি হরিদাস কেঁদে কেঁদে বলছে দয়াময় তবু চরণে আমার এই নিবেদন তুমি যদি কিছু চাইতে বলছো আমি কিছু চাই তুমি এইটুকু আমায় আশীর্বাদ করো আমি যেন বদনে কৃষ্ণ বলে কাঁদি হরিবা বলে রে আমার মন হরিব 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 তুমি এইটুকু কৃপা করো আর আমি আর কিছু চাই না। প্রভু বললেন হরিদাস না না হরিদাস জগতের প্রতিটা মানুষ তারা নিজের জন্য কিছু না কিছু চেয়েছে তুমি অন্তত তোমার নিজের স্বার্থের জন্য কিছু না কিছু হলেও চেয়ে না তুমি তোমার নিজের স্বার্থের জন্য কিছু না কিছু হলেও চেয়ে না কি চাইবো আমি তোমার কাছে বলো প্রভু বলো কি চাই তাই যদি হবে ও দয়াময় তাকিয়ে দেখো এবার তো আমার যাওয়ার সময় হলো এবার আমার যাওয়ার সময় হলো প্রভু আমি যেদিন ভব নদীর পাড়ে ঘাটায় গিয়ে দাঁড়াই যাব যেদিন আমার ভবলীলা সার্থক হবে তুমি জানো তুমি আমার সকলেই জানো যে তুমি ছাড়া আমার কে করে সেদিন কৃপা করে মাগো এই জগতের বুকে প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায় চায় না বাবা জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায় বলে কেন তার শেষকৃত্য করবার আশা তাই জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায় তার শেষকৃত্য করবার আশা হরিদাস কেঁদে কেঁদে বলছি ও দয়াময় তুমি ছাড়া তো জগতে আমার আর কেউ নেই তাই যেদিন আমার ভবলীলা সার্থক হবে আমার যেদিন ভগবানে ডাকে যেদিন আমি ওই ভবনদীর পাড়ে ঘাটায় গিয়ে দাঁড়াই যাব প্রভু সেদিনই তুমি আমার পিতা হয়ে কিংবা সেদিনই তুমি আমার পুত্র হয়ে সেদিন কৃপা করে দেহ ভব নদী তুমি আমায় কোলে দিও প্রভু গো সেদিন এই ভব নদী আমায় কোলে দিও প্রভু গো সেদিন ভব নদী
যেদিন আমার খালি খাঁচা খালি খাঁচা ওরে পড়ে পড়ে রবে সেদিন তুমি ভব নদী ওগো করে করে দিও ওদের খালি খাঁচা সেদিন খালি খাঁচা ওরে পরে ওরে পরে রবে প্রভু গো সেদিন তুমি ভব নদী ওগো করে ওগো করে দিও হরিদাস কেঁদে কেঁদে বলছে দয়াময় আমি অন্য কিছু চাই না। তাই যদি হবে তোমার চরণে আমার এইটুকু নিবেদন সেই শেষের দিনে আমার বাধ্য বলতে তুমি কোনে সেদিন তুমি আমার পিতা হয়ে কিংবা সেদিন তুমি আমার পুত্র হয়ে এই দেখো তুমি ভব নদী পার করে দিও প্রভু আমার বুকে টেনে ধরে বলছি বংশ আরে কেঁদো না কেঁদো না এই জগতে যার কেহ নাই তারই তো আমি আছি যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি কেঁদো না জগতে যার কেহ নাই তারে আমি আছি যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি মনে রেখো ভবে যারে কেহ ও তার শেষের গতি আমি নিজেই করি ও তার শেষের গতি আমি নিজে করে যদি ঝড়ে ভগতে যদি ঝড়ে ভগতে তো ফোটা নয় মারি ও তার শেষে ও গো আমি করি ওরে যদি ঝরে ভক্তে যদি ঝরে ভক্তে সুবর্ণ চোখের বাড়ি আমি তার শেষের গতি তবু নিজে করে যদি কেহ ডাকার মতো তারে ডাকিতে পারে ওরে ডাকার মতো ওরে ডাকিতে পারে কেন
ভক্তের কৃপা হলে আমার ভগবানের কৃপা হয়ে আর বেশি সময় লাগে না বাবা। আপনার পরম ভক্ত নিজ সন্তান মনে করে আমার সকল অপরাধ ক্ষমা করে দিন। আপনাদের কিঞ্চিতি কিঞ্চিতি চরণের ধরে এই অধমার মস্তকে আশীর্বাদ করবেন, যেন আমি দুটো হলেও গৌর গোবিন্দের লীলা কথা আপনাদের সম্মুখে বর্ণনা করিতে পারি, যেন কেউ চরণ ছাড়া করবেন। আমরা আস্বাদন করব মধ্যাহ্নকালের লীলায় প্রেমময়ী শ্রীমতী রাধারানী শ্রী শ্রী সূর্য পূজা লীলা, অর্থাৎ ভানু পূজার ছলে কানু পূজা। সূর্য পূজা করলে কি হয় মা জানেন? সূর্য পূজা করলে কি হয়? সংসারের মঙ্গল হয়, গৃহের মঙ্গল হয়, পতির মঙ্গল হয়। তো লীলা স্মরণ করে আমরা সকলে নিজ পতির মঙ্গলের জন্য, গৃহের মঙ্গলের জন্য এই সূর্য দেবতার পূজা করবো, কেমন? তো চলুন আস্বাদন করবো প্রথমে তদুচিত গৌর চন্দ্রিকা লীলা, তারপরে বৃন্দাবনে বৃন্দাবনের আস্বাদন করবো। মায়েরা আমার কথাকে বুঝতে পারেন? বাবা বোঝা যায় আমার কথা? কারণ এক দেশের বলি আর এক দেশের নাকি গালি, তাই তো? আমাদের ঠিকানা সেই, আমরা রংপুর ডিস্ট্রিক্ট থেকে এসেছি, কুড়িগ্রাম জেলার মানুষ। মানে আপনাদের কথা আর আমাদের কথা একটু তফাৎ, তাই তো? আমাদের কথা বুঝতে আপনাদের সমস্যা হয় না তো? বুঝতে পারেন? যদি বুঝতে না পারেন তবে একটু কৃপা করে বলবেন, ঠিক আছে? তো চলুন কৃপা করে বাবার একটু জয়ের ধ্বনি করবেন আর মায়ের একটু অনুর ধ্বনি করবেন, কেমন? সকলে চিত্ত নিবেশ করে আত্মসমর্পণ করবেন। জয় জয় নিতাই গো শীতনাথ প্রীতি প্রেমানন্দে হরি 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 হেমশয়ে হতে গোরা আয়া আয়া ও হে সমধর সমধর হাস্য হে গো হেমশয়ে হেমশয়ে ও ও তি এ এ ও হে আয়ে প্রভুর আমার পুরা আয় আয় আয়
রামান পুরা লীলা পুরব লীলা মনে হলো রে আহামরি হে মশয়ে অতি গোরা ও মরিয়া আয়া ওয়া হারে প্রভু রামার মোর লীলায়া পুরব লীলা মনে হলো রে আহামরি হে মশয়ে অতি গোরাওয়া অমরিয়া ওয়া ওয়া রে প্রভু রামার পুরা লীলা পুরব লীলা মনে হলো রে আহামরি হে মশয়ে অতি গোরা মরিয়া আয়া ওয়া হারে পুরব লীলা মনে হলো আহামরি ও মরিয়া ওয়া হারে হৃদয় গৌরের মনতে হরি পুরব লীলা পুরব লীলা মনে হলো আহামরি ও মরিয়া ওয়া রে পুরব লীলা পুরব লীলা মনে হলো আহামরি ও হে বসয়ে অতি গোরা হে বসয়ে অতি গোরা আরে কি বা হেম সয়ে ও গোরা আরে কি বা হেম সয়ে অতি গোরা আরে কি বা হেম সয়ে ও গোরা আরে কি বা হেম সয়ে অতি গোরা আরে কি বা হেম সয়ে ও গোরা আরে কি বা হেম সয়ে অতি গোরা আরে কি বা হেম হৃদয় গৌরের মনতে হরি বল হরি ও গোরা ও হেম সয়ে অতি গোরা আমারি গোরা হেম সয়ে অতে গোরা হেম সয়ে অতি গোরা আহারে সমধর ওরে রে সমধর হাস্য থোরা ও রে হেম সয়ে ভগয়তী গোরা ওগো হেম সয়ে অতি গোরা সুমধুর ওগো সুমধুর ওগো হাস ধরা অঙ্কিবা জগ
জগ জানা ওরে নয়া এবার জগৎ জনার নয়নে আমারি গোরা আহারে নয়নে আনন্দ ও কিবা জগ জানা ওরে নয়া ও কিবা জগ জনার নয়নে আমার গোরা ওরে নয়নে নন্দ দেখো এই আনন্দ ধরে না ও বলি আমার প্রাণের গোরা দেখো আনন্দ ধরে না ও বলি আমার আমার প্রাণের গোরা দেখো আনন্দ ধরে না ভাবে মনেতে পড়েছে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে আর মনেতে পড়েছে এই নাম রজলীলারি কথা মনেতে পড়েছে ও গো ব্রজলীলার কথা মনেতে পড়েছে দেখো পড়বে না কেন গো? পড়বে না কেন গো পড়বে না কেন গো? দেখো পড়বে না কেন গো ওরে যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না কেন গো? যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না কেন গো 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 যেন ভজনের মূরতি ভজনের মূরতি দেখো পিরিতির মূরতি পিরিতির মূরতি আমার রাই কানু একাকৃতি পিরিতির মূরতি রাই কানু একাকৃতি পিরিতির মূরতি দেখো বিলাতে এসেছে বিলাতে এসেছে ভাষাতে এসেছে ভাষাতে এসেছে ও হরিণ আমার প্রেম বন্যায় ভাষাতে এসেছে হরি নামার প্রেম বোনায় ভাষাতে এসেছে হরি বলে হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল ভবপরের সম্বলে হরি বলে হরি বল সপপাদের সঙ্গল হরি বলে হরি বল আমার বদন ভরে প্রেমানন্দে হরি বলে হরি বল বদন ভরে প্রেমানন্দে হরি বলে হরি বল আমার বদন ভরে প্রেমানন্দে হরি বলে হরি বল আবার বদন ভরে প্রেমানন্দে হই এমন দিন আর হই কিনা হয় বদন ভরে প্রেমানন্দে এমন দিন আর হয় কি না হয় বদন ভরে প্রেমানন্দে এমন দিন আর হয় কি না হয় বদন ভরে প্রেমানন্দে একবার হরি বল ও গো হরি বল ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ আমার আমার সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণী গোবিন্দ সর্বকরণের কারণ ভগ সর্বকারণে হৃদয়ে গৌরী মনসে হরি বল। সর্বকারণে কারণ দোষ তো বলি যারে ভগ বলে যা
নদিয়া ওগো সোনার নদী সোনার নদী এই কলিতে পাপি তাপি যত ছিল মধুর কৃষ্ণ নামে সবই উদ্ধারিল। দেখো দেখো তার সাক্ষী কেবল জগায়ার বাধা। ওগো জগায়া জগায়া মাধাই আজ সিদ্ধার্থ দেখা সীমান গৌর সুন্দর আমার আমার শশী মায়ের গোলায় রাধারানীর পরাগ বধূ এই অনন্ত কোটি জীবের নয়ন মৌন নয়নতা যোগী যারে যোগী পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, সাধক জানে সাধনায় পায় না। এহীন বৃঞ্চি বাঞ্ছিত ধন কলিজীবের আরাধ্য দেবতা আমার আমার প্রতিটি পাবন সীমান গৌর। আজ নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখাবার নিমিত্তে সত্য ত্রেতা দাপর তিনটি যুগকে অতিক্রম করে কলিতে ভক্তের দ্বারে অবতরণ করলেন। আর এই কলিতে ভক্তের দ্বারে অবতরণ করে কলিহত কলিজীবের মলিনদশা দর্শন করলেন বাবা। আর কলিজীবের মলিনদশা দর্শন করে এই কলির জীবনকে উদ্ধার করিবার প্রত্যাশা যে ধনগুলোকে গোপনে ছিল সেই ধনটা কি মায়েরা বলতে পারেন? যে ধনগুলোকে গোপনে ছিল সেই ধনটা কি? মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম। যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো উপায় নেই। যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো গতি নেই। সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, ত্রেতা যুগে ছিল যাগ, দাপর যুগে ছিল সেবা পরায়ণ পূজা অর্চনা। আর এই ঘোর কলিযুগের মানুষ আমরা তাই না? এই কলিযুগে কলিজীবের একটাই সম্বল হরের নামই বকে বলা। হরের নাম হরের নাম হরের নামই বকে বলা। কলো নাস্তেব 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 গতির অন্যথা। হে কলিহত জি, তোমরা হাতে করো গৃহ করি, মুখে বলে হবি মানব জনম তোমার যাইবে যাইবে। হাতে গৃহ কর্ম করো, বদনে সদা সর্বদা করি না। কারণ মানুষের অভ্যাসের দাস। আগে বদনে বলো, আগে বদনে তুমি হরি বলার অভ্যাস করো। যখন বলার অভ্যাস হয়ে যাবে তুমি যদি হরি নামকে ছাড়তে চাও দেখবে হরি নাম আর কোনোদিন তোমায় ছাড়বে না। নামের বড় শক্তি আছে বাবা, নামের বড় গুণ আছে, নামের বড় মহিমা আছে। নামের শক্তি যদি না থাকতো, নামের গুণ যদি না থাকতো, নামের মহিমাই যদি না থাকতো, আপনারা জানেন শতপুত্রের জননী বা গান্ধারী নয়নে কতটা পটি বেঁধেছিল বাবা? একটা দুটো নয়, না 100 কোটি নয়নে বেঁধেছিল। এতে কি শতপুত্রের জননী মা গান্ধারী অন্ধ হয়েছিলেন বাবা? বললেন অন্ধ হওয়া তো দূরের কথা, তার নয়নের যদি আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। কি করে বেড়ে গেল? আমরা যদি 5টা কোটি 2-4 দিনের জন্য বেঁধে রাখি আমরা অন্ধ হয়ে যাব বাবা। কিন্তু শতপুত্রের জননী মা গান্ধারী নয়নে 100 কোটি বাঁধলেন কতদিনের জন্য? না 50 বছরের জন্য নয়নে 100 কোটি বাঁধলেন, তবুও গান্ধারী কোনোদিন অন্ধ হলেন। তার কারণ হলো একটাই বাবা, গান্ধারী যতটা কোটি নয়নে বেঁধেছিল ততটা কোটির মধ্যে একবার আমার মধুমাখা কৃষ্ণ নামটি লেখা ছিল। যারা কৃষ্ণ নামের কোটি নয়নে বাঁধে তারা অন্ধ হওয়া তো দূরের কথা, তাদের নয়নের জ্যোতি যে আরো দ্বিগুণ বেড়ে যায়। যারা কৃষ্ণ নামের কোটি নয়নে বাঁধে তারা অন্ধ হওয়া তো দূরের কথা, নয়নের জ্যোতি দ্বিগুণ বেড়ে যায়।
আমরা অনেকেই বলি এটা তার স্বামী ভক্তি ছিল। গান্ধারীর স্বামী হলে অন্ধ ধৃতরাষ্ট্র, স্বামী অন্ধ তাই গান্ধারী অন্ধ, এটা বহিরঙ্গের কথা, কিন্তু অন্তরঙ্গের কথা এটা নয় বাবা। একটা কৃষ্ণ ভক্তির স্বভাব এমনই। গান্ধারীর পিতা হলেন সুবল রাজা। এই সুবল রাজা যদি অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ বন্ধন করেছিল, সেদিন গান্ধারী প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, হ্যাঁ গো, আমার পিতা যেহেতু ওই অভক্তের সঙ্গে বিবাহ বন্ধনে করেছে, আমি কথা দিলাম আমি তাকে বিবাহ করব, কিন্তু ওই অভক্ত স্বামীর বলে আমি কোনোদিন দর্শন করব না। আমার পিতা যেহেতু বিবাহ বন্ধন করেছে, আমি কথা দিলাম আমি তাকে বিবাহ করব, কিন্তু ওই অভক্ত স্বামীর বদন আমি দর্শন করব না। তাই আমি আমার নয়নে একটা দুটো নয় না 50 বছরের জন্য নয়নে 100 কোটি বেঁধে রাখলাম, ওই অভক্ত স্বামীর বদন আমি কোনোদিন দর্শন করব না। বাবা, এই জগতে কোনো মায়ের স্বামী যদি বোবা হবে, এই জন্য কি সেই মাও বোবা হবে? কোনো স্বামী, কোনো মায়ের স্বামী যদি খোলা হয়, এই জন্য কি সেই মা খোলা হবে? কোনো মায়ের স্বামী যদি অন্ধ হয়, এই জন্য কি ওই মা অন্ধ হবে? বললেন না, এটা বহিরঙ্গের কথা, কিন্তু অন্তরঙ্গের কথা এটা নয়। একটা কৃষ্ণ ভক্তের স্বভাব এমনই, সে যতই ভালোবাসার মানুষ হোক, সে যতই কাছের মানুষ হোক না কেন, অভক্তের বদল তারা কখনো কোনোদিন দর্শন করতে চায় না। কিন্তু আমরা এমনই অপরাধী জীব বাবা, আমরা সাধের দুর্লভ মানব বলে জন্ম পেলাম, হরি বলার মতো বদন পেলাম, কৃষ্ণ বলার মতো বদন পেলাম, গৌর গোবিন্দ সেবার জন্য যে দেহখানে একমাত্র উপযুক্ত দেহ, সেই দেহ লাভ করে সেই জন্ম আমরা লাভ করে ভুল করেও কেউ কৃষ্ণ বলে দুফোটা নয়নের বাণী আমরা ছড়াতে পারি। কত জন্মের অপরাধী আমরা কৃষ্ণ ভজিবারে ধরে এই সংসারে আইসা মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম। বাবা, কৃষ্ণ ভজন করবার জন্য তো জগতে এলাম, তাই না? কিন্তু সেই ভজনটা আমাদের ভালো না কেন? কত জন্মের অপরাধী যাকে কথা দিয়ে এলাম, প্রভু তুমি একবার কৃপা করে আমায় ধরাই গিয়ে তোমার নাম করবো, তোমার গুণ কীর্তন করবো, তোমার ভজন করবো, তোমার সাধন করবো। কিন্তু মাতৃ জঠর থেকে জন্ম নেওয়ার পর ধীরে ধীরে যতই দিন বেড়ে যাচ্ছে, ততই আমরা অহংকার জর্জরিত হয়ে যাচ্ছে। তার কথা মনে পড়ে না কেন? মনে পড়ে না। ভগবান বললেন, জগতের কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি আমার আবিত্য মান অভিমান সবই কিছু ভুলে গিয়ে দেখো মন প্রাণ জীবন যৌবন আমার চরণে আত্মনিবেদন করে দিয়ে একবার যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি কেহ দুফোটা নয়নের বাণী ছড়াতে পারে, আমি ভগবান সেই ভক্তের কাছে চেনা হয়ে যাব। একবার যদি কৃষ্ণ বলে গৌরী বলে যদি কেহ দুফোটা নয়নের বাণী ছড়াতে পারে, আমি ভগবান সেই ভক্তের কাছে কেনা হয়ে যাব। মানে আমি ভগবান সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাব। আবার বলেন, আমি ওই ভক্তের কে না হব, ওগো আমি তার মাতা, আমি তার পিতা, আমি তার ভাই, আমি তার বন্ধু, আমি তার বান্ধব। যারা একবার হরি বলে গৌর বলে, যারা একবার কৃষ্ণ বলে দুফোটা নয়নের বাণী ছড়াতে চায়, ভগবান বললেন আমি সেই ভক্তের কাছে কেনা হয়ে যাই, মানে বিক্রি হয়ে যাই। আবার বলেন, আমি ওই ভক্তের কে না, আমি তার মাতা, আমি তার পিতা,
আমি তার ভার